নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছের তেল ঝাল। কাতলা মাছের তেল ঝাল করার জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। মাছে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মাছে মেখে নেব নুন হলুদটা। আর এদিকে আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে এদিকে আমি একটা পেস্ট রেডি করে নেব। সেজন্য নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো আর দুটো বড় সাইজের পেঁয়াজ। দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা আর 4-5টা কাজু দিয়ে এবার আমি পেস্টটা রেডি করে নেব। মাছের একটা পিস ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দেব। এই মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে ফোড়ন। ফোড়ন একটু সোনালি হলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজ সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি টমেটো, পেঁয়াজ আর কাজু, শুকনো লঙ্কার পেস্ট। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা আমি এভাবে ফুল ফ্লেম দিয়ে যতক্ষণ না বেশ কষা কষা হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। একদম কষা কষা তেল ছাড়া ছাড়া হয়ে যাবে ততক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। মশলা আমি ফুল ফ্লেম দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মিক্সির বাটি ধুয়ে দিয়ে জল। মিক্সি ধোয়া জলটা দিয়েও ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দিয়ে জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেব। লো ফ্লেমে আমি 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 4টে চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। আস্তে করে নাড়া দিয়ে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব। মাছগুলো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। কাতলা মাছের তেল ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।